2017 তারিখে শাহাবুদ্দিন এবং তার স্ত্রী মার্জিয়া আক্তার আলো তাহারা তাদের জায়গাতে বিল্ডিং করব। তারা রাস্তার মধ্যে পিলার দিয়ে বিল্ডিংয়ের কাজ আরম্ভ করে। তখন আমি এবং অ্যাডভোকেট সম্রাট যাইয়া তাদেরকে রাস্তার ভিতরে পিলার না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করি। অনেক বলা বলির পরও তারা ক্ষান্ত হয় নাই। রাস্তার ভিতর পিলার দিয়া তারা বিল্ডিংয়ের কাজ দোতলা সম্পূর্ণ করে। তখন আমরা রাজুকের শরণাপন্ন হই। রাজুকে তারা অনেক টাকা পয়সা দিয়া রাজুককে অনাগ্রহের দিকে ধাবিত করে। এরপরে আমরা বারবার রাজুকে যাই এবং পরবর্তীতে রাজুক তার বিরুদ্ধে অ্যাকশনে আসে। তৎকালীন অথরিটি অফিসার মুকিম সাহেব, একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, প্রায় 30 জন পুলিশ এবং লেবার সহ আইসা তার বাড়িতে ছাদের দোতলায় উঠা রড কাইটা দেয়। এবং শাহাবুদ্দিনের বাবা সেই সময় ওই বাড়িতে বসবাস করেন। তার কাছ থেকে রাজুক একটা আন্ডারটেকিং নেয়, পরবর্তীতে তারা আর বিল্ডিং করতে পারবে না। এরপরে সামাজিকভাবে বসা হয়। সমাজের লোকজন আমাদেরকে বলে দেয়, যেহেতু পিলার সরাইছে, আপনারা রাজুকের অভিযোগটা উড্র করেন। তখন আমরা শাহাবুদ্দিনের সাথে যাইয়া, শাহাবুদ্দিন খুব অনেক অনুরোধ করে আমাদেরকে পরবর্তীতে অথরিটি অফিসারের সম্মুখীন করেন। আমরা অথরিটি অফিসারের সামনে যাই, আমরা বলি যে যেহেতু পিলার সরাইছে, এখন আর আমাদের কোনো অভিযোগ নাই। এই বলে সামাজিকভাবে পুরা 30% জায়গায় মাইপা স্ব অবস্থানে থাকার জন্য আমাদেরকে সামাজিকভাবে নির্দেশ দেয়। আমরা যার স্ব অবস্থানেই আছি। শাহাবুদ্দিন আমার প্রতিবেশী না, আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি একজন মিলিটারি পুলিশের রিটায়ার্ড সার্জেন্ট। আমি আজ থেকে 26 বছর আগে অবসর গ্রহণ করি। আমার বয়স 70 বছর। আমি সারা জীবন একটা টিনের ঘরের নিচে বসবাস করি। এই সময় আমার স্ত্রী রিটায়ারমেন্টে আসার পরে ওই টাকা দিয়া আমি আমার বাড়ির কাজটা, টিনের ঘরটা ভাঙিয়া বাড়ির কাজটা শুরু করার পরেই সে ইটালি থেকে আমাকে হুমকি দেয় আমি যাতে বিল্ডিং না করি। কারণ আমি বলছি, আমি তো তোমার প্রতিবেশী না, তুমি আমাকে নিষেধ করো কেন? কয় আপনি রাজুকের প্ল্যান আনেন নাই। আমি কই রাজুকের প্ল্যান আমি আনছি কি আনি নাই সেটা আমিই জানি। তখন আমি ছাদ দেওয়ার জন্য রেডি করি, তখন সে আবারও আমাকে ছাদ দিতে নিষেধ করে। আমি ছাদ দেই, সে রাজুকে কমপ্লেন করে। রাজুকের লোকজন আইসা আমার কাজ বন্ধ করে দেয়, আমি বন্ধ রাখি। তারপরে একটার পর একটা থানায় অভিযোগ করে। আমার 70 বছর বয়স, আমি যদি কোনো দুঃসংবাদ শুনি তখন আমি হতভম্ব হয়ে যাই। আমার বুক পিঠ চাইপা ধরে, আমি ঠিক মতো কথা বলতে পারি না। এরপরে তার কাছে অনবরত আমাকে হুমকি দিয়া সবসময় ভীতগ্রস্ত রাখে। আমি 3টা রোগে আক্রান্ত। আমার হার্টের সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, এই সমস্ত রোগ নিয়ে আমি কোনো রকমে বাইচা আছি। আর তার এই নানান হুমকির কথা যখন শুনি তখন আমি প্রায় মরণাপন্ন হয়ে যাই। এইভাবে চলতে থাকে। হঠাৎ করে সে বলল যে আমরা থানায় বসুন। আমি স্বীকার করি। সেটা বিভিন্ন তালবাহানা করে সে থানায়ও বসে নাই। না বৈশা আমাদের আত্মীয় স্বজন, সে আমার চাচা শ্বশুর ঘরে শেয়ালোক, আমাদের আত্মীয় স্বজন সবাই দর্শে আমরা মীমাংসা করে দিব।
আমি সেই মীমাংসার আশায় দিন গুনতেছিলাম। হঠাৎ করে সে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে যেই সমস্ত কথা বা অভিযোগ দিছে এগুলি সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নাই। মহিলা একজন ডেঞ্জারাস মহিলা, সে মানে পুরুষের থেকেও 9 গুণ বেশি শক্তিশালী। তাই সে কোনো সত্য কথা বলে না। সে যেই মানে কেঁদে কেঁদে যেই অভিযোগগুলি দিছে এটা তার একটা নাটক। হ্যাঁ, সে একটা নাটক সাজাইছে। এই কথা সম্পূর্ণ মিথ্যা, এর ভিতরে একটা কথা সত্য নাই। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি কোনো রাজনীতি করি না, আমি একজন মুক্তিযোদ্ধা, এটাই আমার পরিচয়। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তার মানে মতলব একজন মুক্তিযোদ্ধা হিসাবে তাকে আমি চিনি, বিভিন্ন অনুষ্ঠানে তার সাথে মানে দেখা সাক্ষাৎ হইতো। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো ঠিকাদারি করি না, আমার কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নাই, লাইসেন্স নাই, আমি অবসর জীবনযাপন করি। আমি কোনো ফেসবুক চালাই না, আমার একটা বাটো মোবাইল আছে। আমি এই ফেসবুকের যে মোবাইল, এই মোবাইল আমি হ্যান্ডেলিং জানি না, আমি একটা বাটো মোবাইল চালাই। আমি কোনো দিন তার কাছে কোনোদিন কোনো রিংও করি নাই। হ্যাঁ, সে কোনো প্রমাণও দেখাইতে পারবে না। ওই 17 সালে আমি রাজুকে কমপ্লেন দিছি। ওই সময় থেকেই আমার সাথে বিরোধ। সে আপোষ মীমাংসা হয়েছে, সামাজিকভাবে আপোষ মীমাংসা করছে, আত্মীয় স্বজনও মিলিয়ে দিছে। হঠাৎ তার আমি কেন বিল্ডিং করতেছি, সে বলছে, আমার স্ত্রীকে বলছে, আপনি চুপ থাকবেন। হ্যাঁ, দুলাভাই আমাকে মানে নাচাইছে। হ্যাঁ, সে আমাকে 1 গুণ নাচাইছে, আমি তাকে 50 গুণ নাচাবো। হ্যাঁ।